নমস্কার বন্ধুরা, দারুণ টেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম তাল দিয়ে একটা দুর্দান্ত মজার পিঠা রেসিপি, তাও আবার তেল ছাড়া। তালের বড়া, মালপোয়া এগুলো তো অনেক খেয়েছো, তবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে, আর প্রথমবার বাড়িতে বানিয়ে আমি নিজেই ভাগে পাইনি, সবাই খেতে এত পছন্দ করেছিল। বানিয়ে ফেলা খুবই সহজ, আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে। তো সবার প্রথমে এখানে একটা পুর বানাতে হবে। তার জন্য ফ্রাই প্যান বা কড়াইতে অ্যাড করব একটা বাটি মেপে 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। তার সঙ্গে দিয়েছি ওই একই বাটি মেপে 1 বাটি থেকে একটু কম পরিমাণে চাকা গুড়। গুড়টা একটুখানি ভেঙে বা ছুরির সাহায্যে কেটে তারপরে অ্যাড করবে, তাহলে কিন্তু খুবই সহজে গলে যাবে। তো এখানে ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম হিটে রেখে গুড়ের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না পর্যন্ত গুড়টা একেবারে গলে যাচ্ছে আর একটা চটচটে আঠালো ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশাতে হবে। মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য 1/2 কাপ পরিমাণে জল। তাহলে কি হবে, গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে নিচ থেকে লেগে যাবে না। তো সামান্য পরিমাণে জল দিয়ে এবার নারকেলের সাথে খুব ভালো করে মেশাতে হবে আর একটা পাক আনতে হবে। খানিকক্ষণ খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর দেখো এখানে কিন্তু গুড়টা একেবারে গলে গেছে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মাঝখানে এর মধ্যে 1 চিমটে লবণ অ্যাড করলাম, তাতে করে কি হবে, টেস্টটা ব্যালেন্স হবে। এটা খুব একটা বেশি পাক দেবে না, মানে একেবারে টাইট করবে না, তা না হলে কিন্তু এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তার জন্য এরকম একটু জলজলে অবস্থাতে পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ততক্ষণে অন্য একটা কড়াইতে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ তালের পাল্প। এখানে তালের পাল্পটা কিন্তু খুবই ঘন, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ তালের পাল্পের সাথে অ্যাড করেছি 1.5 কাপ পরিমাণের জল। 1 কাপ জল এখন দিলাম আর বাকিটা পরে অ্যাড করব। তো এবার জলের সঙ্গে তালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঠটা খুবই ঘন, তবে তোমাদের প্রয়োজন মতন জলটা কম বেশি লাগতে পারে। জলটা দিলে একটু পাতলা হবে, তারপরে পরবর্তী সময় মিশ্রণটা মেশাতে সুবিধা হবে। তো এখানে তালটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখো ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসছে, এর মধ্যে কিন্তু লাম্পস পড়বে না। তারপরে এর মধ্যে অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণে সুজি আর 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এই একই বাটি মেপে 1 বাটি পরিমাণ সুজি আর চালের গুঁড়ো অ্যাড করতে হবে। তবে তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপি চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এবার মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে আর একটা ডো ফর্মে পরিণত করতে হবে। মাঝখানে সামান্য 1 চিমটে লবণ দিয়ে এবার মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদমই লো হিটে রেখে। কাজটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু এই ডোটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে। একদমই লো হিটে রেখে মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। আর দেখো আপনা আপনি কিন্তু এই মিশ্রণটা টাইট হয়ে গিয়ে একটা ডো ফর্মে পরিণত হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে হবে, কারণ এটা কিন্তু এখন অনেকটা গরম রয়েছে। কিছুক্ষণ পর এটা যখন হাত ছোঁয়া গরম অবস্থাতে আসবে, তখন এর মধ্যে অ্যাড করব স্বাদ মতন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা তোমরা চাইলে কিন্তু ওই কড়াইতে অ্যাড করে মিশিয়ে নিতে পারো। এখানে আমি গুঁড়ো চিনি অ্যাড করলাম, তাতে করে কি হবে, মিশ্রণটা খুবই সহজে মেশানো হয়ে যাবে। স্বাদ মতন 3 থেকে 4 টিস্পুন পরিমাণে গুঁড়ো চিনি অ্যাড করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। আর ডোটাকে মেখে নেওয়ার সময় একটু নরম বলে মনে হলে মাঝখানে এর মধ্যে বাইন্ড করতে অ্যাড করবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। চিনিটা যেহেতু গলে গিয়ে একটু নরম হয়ে যাবে, সেজন্য এখানে বাইন্ড করতে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করলাম। তারপর ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তাল দিয়ে এরকমভাবে রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানিয়ে ফেলা খুবই ইজি। তেল ছাড়া একেবারে ইউনিকভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো ডোটাকে আমি সফট করে মেখে নিয়েছিলাম, তারপর খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রাখতে হবে, তাহলে এর মধ্যে চালের গুঁড়ো, সুজি এগুলো কিন্তু সেট হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মোটামুটি 1/2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পরে ফিরে আসলাম আর এটাকে আমরা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কাটতে হবে।
লেচিগুলো খুব একটা বেশি ছোট হবে না, একটু বড় সাইজ দেখে লেচি কাটতে হবে। তারপরে একটা লেচি নিয়ে নিতে হবে। এবার শুকনো ময়দা অথবা তেল দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে বেলতে হবে। তেল দিয়ে করলে কাজটা কিন্তু করতে খুবই সুবিধা হবে আর হাতে লেগে আসবে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাজটা কিভাবে করছি। একটুখানি হাতে তেল মেখে খুবই সাবধানে ছড়িয়ে দিতে হবে আর মাঝখানে আলতো হাতে একটুখানি বেলে নিয়েছিলাম। খুব একটা বেশি কিন্তু পাতলা করে বেলবে না, মোটামুটি পুরুত্ব রেখে বেলতে হবে। এবার মাঝখানে ওই নারকেলের পুরটা সব দিকটা সমান করে ছড়িয়ে দিতে হবে। তো সব দিকটা সমানভাবে নারকেলের পুরটাকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে হাতে তেল মেখে আলতো হাতে এরকম করে ফোল্ড করবে। আর ফোল্ড করার কাজটা একটুখানি সাবধানে করবে, তা না হলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু এই ডোটা অনেকটা বেশি নরম রয়েছে। সাবধানে এরকম করে ফোল্ড করে নিয়েছিলাম। তারপরে সাইডটা কেটে সব দিকটা সমান করে নিয়েছি। আরও একটা রোল একই রকম করে বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই দারুণ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে এরকম সমস্ত পিঠা রেসিপির আপডেট বা স্ন্যাক্স বা লাঞ্চ আইডিয়া তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তারপরে এই পিঠাগুলোকে ভাপাবার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল ফুটন্ত গরম করে ওপরে এরকম একটা থালা বসিয়ে দিয়ে সামান্য তেল ব্রাশ করতে হবে। অবশ্যই এখানে কিন্তু ফুটো থালা নেবে, তা না হলে কিন্তু স্টিমটা উঠবে না। এবার এই দুটো রোল পিঠা খুবই সাবধানে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে মোটামুটি লো টু মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর মতন হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট পরে পিঠাগুলোকে নামিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে ফিরে আসলাম। আর দেখো এই পিঠাগুলো কতটা সুন্দর স্টিম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে ওপরের লেয়ারটা। এবার আমি তোমাদের সঙ্গে পিঠাগুলোকে কেটে শেয়ার করে দেখাচ্ছি। মাঝখান থেকে পিঠাগুলোকে কাটলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তাল দিয়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করতে পারো, খেতে খুবই মজার হয়েছিল। আমি একবার বাড়িতে বানিয়ে নিজেই ভাগে পাইনি। আর বিশেষ করে এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থাতে খেলে আরও বেশি টেস্টি লাগবে। দুটো পিঠা আমি মাঝখান থেকে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম, দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলো। খেতে কিন্তু আরও বেশি মজার। তার জন্য তোমরা আর দেরি না করে খুবই সহজে আজকের পিঠাটা বানিয়ে নাও। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।